শুভ দীপাবলি, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। সবার দীপাবলি খুব ভালো কাটুক। দাঁড়াও তারপরে ইন্ট্রো দিচ্ছি। সবাইকে অগ্রিম শুভ দীপাবলি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব ভালো। এগেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকের লুকটা দেখে বুঝতেই পারছো, দীপাবলি স্পেশাল একটা লুক করেছি। আগের দিনের লুকটা বোন করেছিল, একদম খুব সিম্পল অ্যান্ড সোভার। আজকের লুকটাও খুবই সিম্পল, তোমরা মেকআপ দেখে বুঝতেই পারবে যে কতটা সিম্পল। শুধু আমি একটু জুয়েলারিগুলো একটু হেভি পরেছি গো, আমার খুব ইচ্ছে করছিল এরকম টাইপের একটা লুক দেওয়ার। যাই হোক, আমি দশমীতেও ভেবেছিলাম এরকম টাইপের একটা লুক দেবো, কিন্তু দিতে পারিনি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। আর ভিডিও দেখার পর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, ওটা কিন্তু হিট করতে একদম ভুলবে না, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমরাই সেই ভিডিওগুলো দেখতে পারো। তো পুরো লুকটা দেখে জানিও যে এই ভিডিওটা কেমন হয়েছে। আর খুব তাড়াতাড়ি আমি মেকআপ করেছি, জাস্ট জুয়েলারিগুলোর জন্য হেভি লাগছে মেকআপটা। মেকআপ কিন্তু আমি কোনোই হেভি করিনি। তোমরা দীপাবলির রাতেও করতে পারো, মানে কালী পুজোর দিনও এরকম সেজে পুজো দিতে পারো, বা তোমরা যদি ভাবো যে আমি ঘুরতে যাব তো এই লুকটা ক্যারি করতেই পারো। আর যারা নিউলি ম্যারিড তারা তো একদম ইজিলি এই লুকটা মানে ক্যারি করতে পারোই। তো যাই হোক, তো লুকটা পুরোপুরি দেখবে, একদম স্কিপ না করে। আর একদম জানাতে ভুলবে না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে। তো চলো, স্টিল টিউন, টাটা। সো আমি তো এখানে পুরো বেয়ার ফেসে বসেই পড়েছি মেকআপ করার জন্য। আর আজকে আমি তোমাদের মেকআপের ডিটেলস একদমই দেবো না, তোমাদের সাথে কিছু কথা বলবো। তো এই লুকটা আমি নিজের থেকেই ক্রিয়েট করেছি, তোমাদের সাথে শেয়ার করব বলে। কিন্তু এই মেকআপটার সাথেই, মানে এই লুকটার সাথেও আরও দুটো লুক আমি ক্রিয়েট করেছি, সেটা তোমরা দেখতে পাবে ভূত চতুর্দশীর দিনকে। হোপ কি তোমাদের ভালো লাগবে। আর তোমরা যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব দেখো তারা তো অবশ্যই মৌসুমি কুণ্ডু দিকে চেনো। তো তার থেকেই ইন্সপায়ার হয়ে ওই দুটো লুক আমি রিক্রিয়েট করার চেষ্টা করেছি। জানি না কতটা কী পেরেছি, কিন্তু নিজেদের সবটা দিয়ে আমরা চেষ্টা করেছি। আগের বছরই মৌসুমিদি ভূত চতুর্দশীর দিনকে এরকম একটা লুক ক্রিয়েট করেছিল, সেইটাই দেখে আমরা ইন্সপায়ার হয়েছি। আর মানুষ তো মানুষকে দেখে ইন্সপায়ার হতেই পারে, আর আমাদের খুব পছন্দ হয়েছিল। আগের বছর অনেক কারণবশতই লুকটা ক্রিয়েট করা হয়নি, তো এই বছর আমরা চেষ্টা করেছি লুকগুলো ক্রিয়েট করতে। আর কীরকম হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা ভিডিওটা আসলেই জানাবে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদের ক্ষমা করে দেবে, কারণ আমরা অত প্রো লেভেলের আর্টিস্ট হয়ে যাইনি যে সব কিছু একদম পারফেকশনের সাথে করব। আমরা চেষ্টা করি, বাদবাকি ভুলগুলো তো ধরিয়ে দেওয়ার জন্য তোমরা অবশ্যই আছো। আজকে মেকআপ নিয়ে তোমাদের সাথে কিছুই বললাম না, যারা যারা আমাদের ভিডিও দেখো প্রথম থেকেই তারা জানো যে আমরা কীরকমভাবে কি মেকআপ করি। আর আজকের এই লুকটা খুব সিম্পল অ্যান্ড সাটেল রাখার চেষ্টা করেছি। তোমরা কালী পুজোর দিনকে রাত্রেও এই লুকটা ক্যারি করতে পারবে, আর ঠাকুর দেখতে গেলেও অবশ্যই এই লুকটা কিন্তু ক্যারি করতে পারবে। শুধু তোমরা তোমাদের অ্যাকর্ডিং জুয়েলারি আর শাড়িগুলো চেঞ্জ করে নিলেই হবে। আমি যেই মেকআপ লুকটা আজকে ক্রিয়েট করেছি এটা অবশ্য সব শাড়ি আর আউটফিটের সাথেই চলে যাবে, কারণ একদম সিম্পল অ্যান্ড সাটেল। আর আগের যে ভিডিওটা দিওয়ালির আমি মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। খুব কম সময়ের মধ্যে ভিডিওতে অত ভিউ আমাদের কি বলতো আসে না, সত্যি টু বি অনেক অত ভালোবাসা দিয়েছো ভিডিওতে, তার জন্য তোমাদের কাছে থ্যাংক ইউ সো মাচ। আর ভূত চতুর্দশীর দিন ভিডিও আসলে কিন্তু অবশ্যই জানিও ভিডিও কেমন হয়েছে। আর সবার শেষে আমি থ্যাংক ইউ জানাবো মৌসুমি দিকে। তুমি যদি এত সুন্দর একটা ভিডিও না ক্রিয়েট করতে তাহলে হয়তো আমাদের মাথায় আসতো না যে এইরকমও সুন্দর একটা ভিডিও হয়। তোমার মতন হয়তো ক্রিয়েটার খুব কম আছে, বলতে পারো আমাদের দুজনের খুব ফেভারিট একজন মেকআপ ক্রিয়েটার। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই, ভালো লাগে একটা লাইক করে দিও, টাটা।